আসসালামু আলাইকুম। আজকে আমি মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। মুড়ি দিয়ে যে এত মজার কালোজাম মিষ্টি বানানো যায়, না দেখলে না খেলে কিন্তু বোঝাই যাবে না। একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে, খেতেও একদম দোকানের মতোই হয়েছে। এই মিষ্টি দেখে এবং খেয়ে বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা। এতটাই টেস্টি হয়। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে, তারপরে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি 2 কাপ। এখন আমি এই মুড়ি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। একদম মিহি করে এরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা বেশি ভালো আসে, খেতেও ভালো লাগে। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারবেন। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিব আর সফট একটা ডো তৈরি করে নিব। সফট করে তৈরি করে নিতে হবে, পরে ঠিক হয়ে যায়। যেহেতু মুড়ির মিষ্টি, ডোটা পরে শক্ত হয়ে যায়। এখানে আমার সম্পূর্ণ দুধ লাগেনি, 1/3 কাপের মতো দুধ লেগেছে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে কালোজামের লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও শেপ দিতে পারেন। আমি এই রকম করে লম্বা করে কালোজামের শেপ দিয়ে নেব। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগেই তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি তেল গরম করে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না, হালকা আঁচেই ভেজে নিতে হবে। আর অনবরত এরকম করে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। যখন এরকম কালোজামের কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব, দিয়ে শিরা তৈরি করে নেব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে আর মিষ্টিও ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মিষ্টি। গরম শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 2-3 ঘন্টা। ফিরে আসলাম 3 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর সবগুলো শিরা সোপ করে নিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো মুড়ি দিয়ে কত মজার একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এখন আমি আরও টেস্টি করার জন্য মাওয়াতে কোট করে নিচ্ছি, তাহলে দোকানের মতো লুক আসবে, আবার খেতেও অনেক টেস্টি হবে। মাওয়াতে কোট করে নিয়েছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু মুড়ির কালোজাম মিষ্টি। একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে